নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পটলের একটা দারুণ রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে দই আলু পটল। খেতে কিন্তু দুর্দান্ত হয়। তার জন্য ফার্স্টে এখানে কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে এবার পটলটা দিয়ে দিয়েছে। এখানে মোট 500 গ্রাম মতন পটল আছে। তো এবার পটলটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভালো মতন করে ভেজে নেব, সাথে একটু নুনও দিয়ে দিয়েছি যাতে পটলের মধ্যে খুব ভালো মতন নুনটা ঢুকে যায়। তো এবার নুনটা দিয়ে এটাকে খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। 1 মিনিট সময় লাগবে পটলটাকে ভাজতে। দেখুন পটলটা কিন্তু একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু পটলটা ঘেটে যাবে। তো এবার আমি পটলটাকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আলুটা। এখানে মোট 3টে মিডিয়াম সাইজের আলুকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর স্বাদ মতো নুন দিয়ে এটাকেও কিন্তু আমি খুব ভালো মতন করে ভেজে নেব। এবার এটাকে আমি সাইডে তুলে রেখে দেবো। তারপর ওই তেলের মধ্যে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে, আর সামান্য পরিমাণে একটু চিনি, যাতে কালারটা খুব সুন্দর আসে আর সব কিছু ব্যালেন্সড হয়। তারপরে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো, 1/2 চামচ মতন রসুন বাটা। এবার দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এটাকে আমি কষাবো, যাতে পেঁয়াজটার আর রসুনটার যে কাঁচা ভাবটা থাকে না, সেটা যাতে চলে যায়। এবার এই দুটোকে কিন্তু খুব ভালো মতন একটু কষিয়ে নেব। পেঁয়াজটাকেও খুব ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। তারপর এখানে অ্যাড করে দিলাম 4টে মতন কাঁচা লঙ্কা, দিয়ে কিন্তু আবারও এটাকে আমি ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। লঙ্কাটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 3 চামচ মতন টক দই ব্যবহার করেছি। টক দইটা ফার্স্টে কিন্তু নুন আর সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো মতন ফেটিয়ে নিয়েছিলাম। নিয়ে কিন্তু তেলের মধ্যে এভাবে দিয়ে দিতে হবে, আর টক দইটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো মতন কষাতে হবে। তারপরে এখানে 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। আর টক দইটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো মতন কষাতে হবে, তাহলেই কিন্তু টক দইটার স্বাদটা খুব ভালো আসবে। তারপরে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মতন জিরের গুঁড়ো। এবার জিরের গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু খুব ভালো মতন একটু কষিয়ে নেব, যাতে সব মশলা খুব ভালো মতন কষানো হয়ে যায় আর মশলা দিয়ে খুব ভালো মতন একটা গন্ধ আসে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন, আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো মতন করে কিন্তু মশলাটাকে এবার আমি কষিয়ে নেব, যাতে সব মশলা খুব ভালো মতনভাবে কষানো হয়ে যায়। দেখুন মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। মশলা দিয়ে কি সুন্দর পরিমাণে তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো আলুটা। ভেজে রাখা আলুটা আমি ফার্স্টে অ্যাড করে দিলাম, দিয়ে এবার খুব ভালো মতন করে কিন্তু মিশিয়ে নেব। আলুটা দিয়ে খুব ভালো মতন এইভাবে একটু মিশিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নেব, যাতে আলুটা খুব ভালো মতন কিন্তু কষানো হয়ে যায়। তারপরে এখানে আমি পটলটাও অ্যাড করে দিলাম। এবার পটলটা দিয়ে আবারও খুব ভালো মতন একটু কষিয়ে নেব। সামান্য একটু জলও অ্যাড করে দিয়েছি, আর এখানে আমি 1/2 চামচ মতন আদা বাটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার সব উপকরণের সাথে খুব ভালো মতন এটাকে আমি 1 মিনিট সময় ধরে একটু কষিয়ে নেব। দেখুন এটা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 2 কাপ মতন জল। জলটা অ্যাড করে প্রায় 2 মিনিট মতন এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের এই আলু পটল দই দিয়ে দারুণ রেসিপি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।